শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমার সেকেন্ড ব্লগ নিয়ে চলে এলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে সন্ধ্যাবেলায় ভাবলাম একটু চা করে নিই, সেই জন্য চায়ের জল বসিয়ে দিলাম, এদিকে আদাটাকে ক্র্যাশ করে দিয়ে দিলাম। কারণ আমার শাশুড়ি মা উনি চিনি ছাড়াই লিকার চা খায়, তো মায়ের জন্য লিকার চা তো অলমোস্ট রেডি হয়ে গেছে। এই ফাঁকে ভাবলাম আমাদের জন্য একটু দুধ চা করে ফেলি, কারণ তোমরা সবাই জানো যে আজকে বুদ্ধ পূর্ণিমা, তো আজকে বেশি কিছু খাওয়া যাবে না বাইরে, তাই জন্য দুধ চা করলাম। আর এই ফাঁকে ঘরটাকেও ভাবলাম একটু গুছিয়ে নিই, কারণ আমার মেয়ে না প্রচণ্ড দুষ্টু, সারাক্ষণ ঘর বাড়িটাকে একেবারে অগোছালো করে রাখে। তো সেই জন্য একটু সব কিছু পরিপাটি করে রাখলাম, কারণ আমার ঘর গোছাতে খুব ভালোই লাগে। আর আজকে ওয়েদারটা এতটাই গরম ছিল যে ইচ্ছে হয়নি ভিডিও করার, ওই জন্য আর শর্ট ভিডিও বানাইও নি, পুরনো যে ভিডিওগুলো ছিল সেগুলোই আপলোড করেছি। আর শরীরটাও অনেকটাই একটু লেজি লেজি টাইপের লাগছিল, তো ভাবলাম আজকে আর তেমন ভিডিও করব না, একটু বাড়িতে আরাম করে চা ফা বানিয়ে একসাথে সবাই মিলে খাবো। তো চাটা বানিয়েই ফেললাম, আর তো কিছু করা যাবে না। আর অন্য টাইমে কি হয়, একটু বাইরে থেকে খাবার আনিয়েও খায়, কিন্তু আজকের দিনে তো সেটাও পসিবল নয়। তাই জন্য দুধ চাটা বানিয়ে ফেললাম, বিস্কিট দিয়ে খেয়ে ফেলবো। তো এইখানে মায়ের জন্য চলো মুড়িটা দিয়ে দিই, কারণ মা প্লেন মুড়ি খাবে, কারণ ওনার একটু অ্যাসিডিটি প্রবলেম আছে, তো সেই জন্য মা শুধু মুড়ি আর একটুখানি ছোলা দিয়েই মা খাবে। তা আমাদের চাটাকেও ছেঁকে নিলাম, চায়ের সাথে আর তেমন কিছু নেই আজকে, তো বিস্কিট দিয়েই চাটা খেয়ে ফেলবো। তো তোমরা সবাই কি দুধ চা খেতে ভালোবেসো জানিও। আমি তো দুধ চা খেতে ভালোবাসি, কিন্তু সব সময় আবার খাওয়া হয় না, কারণ বলে নাকি দুধ চা খেলে বেশি অ্যাসিডিটি হয়, সবাই বলে, সেই জন্য সবসময় খাওয়া হয় না। তো আজকে ভাবলাম বেশ রিল্যাক্স করে একদম আরাম করে খাওয়া যাবে। তো চলো চা রেডি, এবার একটু মুড়ি চানাচুর মাখিয়ে ফেলি তার সাথে। তো এদিকে মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি ভালো করে সর্ষের তেল দিয়ে, আর মাখিয়ে খাবো। আজকে তো কাঁচা পেঁয়াজ একেবারেই চলবে না, আলু কাবলিও চলবে না, কিছুই খাওয়া যাবে না। তো যা ছিল সেটা দিয়েই মাখিয়ে সবাই মিলে খাবো, টিভি দেখতে দেখতে আর কি চা খাওয়া চলবে। তো তোমরা আজকে সবাই কি টিফিন করছো অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের তো মুড়ি মাখা আর চা ছাড়া আর কিছুই না। তো এরপরে দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে, বলে দাও। ওকে বলেছি একটু পড়তে বসতে, পড়তে না বসে কি দুষ্টুমিটা চলছে দেখো, সারাক্ষণ দুষ্টুমি, পড়ার নাম শুনলেই বইগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, কি যে করছে ভগবানই জানে। ও একা একা টেডি বিয়ার নিয়ে খেলছে, দেখছো? খুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে, তারপরে সারাক্ষণ পুতুলের যেই টেডি বিয়ারের যে এগুলো থাকে না, তুলোগুলো, ওগুলোকে নিয়ে শুধু ফেলে দিচ্ছে। আর টেডি বিয়ারগুলো না একদম ফোলা থেকে খুব মানে হালকা টাইপের হয়ে যাচ্ছে, এত বদমাইশি কি বলবো। আর দেখো খাটের ওখানে শুধু ওষুধ থাকে, সেগুলোকে নিয়ে টানাটানি করছে, আর কি বলবো বলো তো। এই ঘরে বাচ্চা থাকা মানেই না ঘর বাড়ি শুধু ওলট পালট হওয়া। কি করছে দেখছো, ও শুনবেই না, ওকে বললেও শুনবে না। দেখো দুষ্টুমিটা দেখো, খালি তোমরা ধরে খালি ওকে মারতে হবে, এরকম করে দুষ্টুমি করা, কান ধরে মুলে দিতে হবে। তোমার হার্টবিট কেমন করে দেখছো তুলসী, এটা হলো যখন সর্দি হতো ওই সময় দেওয়া। তো হয়ে গেছে, এবারে রাত্রেবেলা শুতে চলে এসছে, এসিটাকে চালিয়ে দিচ্ছি, এবার আরাম করে একটু শোবে। আর ওই যে কবিতা বলছে আমার সাথে, শোবে, ঘুম পেয়েছে। চলো সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালোভাবে থেকো, আবার পরের দিন সকালবেলায় সবাই সাথে দেখা হবে। চলো আজকের মতো টাটা বন্ধুরা, কেমন করে আজকে দিনটা যেন সময় কেটে গেল বুঝতেও পারলাম না। তো চলো টাটা, গুড নাইট।